श्री परमात्मने नमः। ओम नमः श्री भगवते वासुदेवाय। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपते गोपेश्वर गोपिका कांतो राधाकांतो नमोस्तुते। भागवत कथा आज আমরা আলোচনা করব উদ্ধবের ব্রজে গমন পরবর্তী অংশ। সুখদেব বললেন, হে মহারাজ পরীক্ষিত, কৃষ্ণের অনুচর উদ্ধবের দীর্ঘ বাহু এবং পদ্মের মতো চক্ষু, পীত বসন, গলায় পদ্মের মালা, অতি সুন্দর মুখকমল এবং উজ্জ্বল কুণ্ডলদ্বয় দেখে গোপীরা অত্যন্ত আশ্চর্য হলেন। তারা নিজেদের মধ্যে বলাবলি করতে লাগলেন, কৃষ্ণের মতো বেশভূষার সজ্জিত এই সুদর্শন পুরুষটি কে, কোথা থেকে এলেন এবং ইনি কার দূত? এইসব কথা নিজেদের মধ্যে বলাবলি করতে করতে তারা অত্যন্ত উৎকণ্ঠিত হয়ে পবিত্র কীর্তি কৃষ্ণের পদাশ্রিত উদ্ধবকে চারিদিক থেকে ঘিরে ধরলেন। প্রশ্ন হতে পারে, গোপীরা তো আগে কখনো উদ্ধবকে দেখেনি, কিন্তু উদ্ধবকে প্রথম দেখেই তার কোনো পরিচয় না জেনেই তারা কোনো রকম সংকোচ না করেই তার কাছে গিয়ে উপস্থিত হলেন। এটা কি রকম হলো? উত্তর হলো এই যে, উদ্ধবের গায়ের রং, শরীরের গড়ন, বেশভূষা ইত্যাদি দেখেই গোপীরা মনে মনে বুঝেছিলেন যে ইনি কৃষ্ণের নিজের লোক, সুতরাং তাদেরও আপনজন। কৃষ্ণ উদ্ধবকে বৃন্দাবনে পাঠাবার সময় বলেছিলেন, আমার প্রাণ প্রিয় গোপীরা দূর থেকে তোমাকে দেখে আমি এসেছি বলে মনে করে ছুটে এসে যখন তারা বিফল মনোরথ হবে, তখন তুমি নিজের পরিচয় দিয়ে তাদের বলবে, যমুনার তীরে যিনি সর্বদা বনবিহার করতে উৎসুক, যার মুখকানি সর্বদা দীর্ঘ নিঃশ্বাস ফেলে ফেলে মলিন হয়ে গেছে, অক্রূর যাকে বৃন্দাবন থেকে মথুরায় নিয়ে গেছে, সেই নন্দনন্দন কৃষ্ণের আমি প্রণয় সচিব। নাম আমার উদ্ধব, এসেছি দৌত কার্য করতে। গোপীরা উদ্ধবের কৃষ্ণদূত বলে জানতে পেরে তাকে অতি সমাদরে বসতে আসন দিলেন, কিন্তু উদ্ধব তাদের দেওয়া আসনে বসলেন না। কারণ তিনি জানেন যে গোপীরা হচ্ছেন তারই পরম পূজ্য শ্রীকৃষ্ণের প্রাণ প্রেয়সী, অতএব উদ্ধবের প্রণম্য। তাই তিনি তাদের দেওয়া আসনে না বসে আসনের পাশেই বসলেন। এতে গোপীদের প্রতি উদ্ধবের শ্রদ্ধা সূচিত হয়েছে। গোপীরা উদ্ধবকে বললেন, ব্রজে আগত আপনাকে যদুপতির সেবক বলে জানতে পেরেছি। আপনার প্রভু যদুপতি পিতামাতার প্রিয় কাজ করবার জন্য আপনাকে এখানে পাঠিয়েছেন। এখানে গোপীরা কৃষ্ণকে ব্রজনাথ গোপীনাথ না বলে বললেন যদুপতি। এই যদুপতি শব্দের মধ্য দিয়ে গোপী হৃদয়ের মর্ম বেদনা ফুটে উঠেছে। তাদের ভাবখানা এই যে, কৃষ্ণ ছিলেন গোপ জাতীয় এবং গোপগণের পতি। আজ তিনি মথুরায় গিয়ে যাতে উন্নত হয়ে রাজবংশীয় যদুপতি হয়েছেন, সুতরাং এখন তার এখানে আসার ইচ্ছা হবার কথা নয়। অতএব তাকে এখন ব্রজনাথ, ব্রজপতি, গোপীনাথ না বলে যদুনাথ, যদুপতি বলাই ভালো। এই ব্যঙ্গ উক্তির মধ্য দিয়ে কৃষ্ণ বিচ্ছেদাতুর গোপীদের হৃদয় বেদনার উদ্ধব ঠিকই বুঝতে পেরেছেন। গোপীরা বললেন, উদ্ধব যে নিজের ইচ্ছায় এখানে এসেছে তা নয়, তার প্রভুই তাকে এখানে পাঠিয়েছেন।
এটা বেশ বোঝা যাচ্ছে, কিন্তু উদ্ধবের প্রভু কেন এখানে তাকে পাঠালেন? এখানে তার আর কিসের প্রয়োজন? কিন্তু এমন দিন ছিল যখন তোমাদের যদুপতি এই গোয়ালিনী গোপীদেরই প্রেমের কাঙাল ছিলেন। তিনি আমাদের ছাড়া আর কিছুই জানতেন না, আমরাও তাকে ছাড়া আর কিছু জানতাম না। কিন্তু হায়, সেদিন চলে গেছে, তার কাছে আমাদের প্রয়োজন ফুরিয়েছে। সুতরাং আমাদের কথা মনে করা কিংবা আমাদের সংবাদ দেবার জন্য তার দরকারই বা কি? এখন তো মথুরার রূপবতী রমণীদের সেবাই তার দরকার। তবে হ্যাঁ, একটা প্রয়োজন আছে বটে, সেটা হচ্ছে পিতা মাতা নন্দ যশোদার সংবাদ নেওয়া এবং তাদের সান্ত্বনা দিয়ে মনোকষ্ট দূর করা। পিতামাতার প্রিয় কাজ করা এই গোপ পল্লীতে যদুপতির মনে রাখার মতো আর কিছু আছে বলে তো দেখতে পাচ্ছি না। আত্মীয় স্বজনের স্নেহবন্ধন ত্যাগ করা মুনি ঋষিদের পক্ষেও কঠিন। উদ্ধব মহাবুদ্ধিমান। কৃষ্ণের প্রতি গোপীদের ব্যঙ্গ উক্তির ছলে তাদের বুক ভরা ভালোবাসার কথা হৃদয়গম্ব করে উদ্ধব মুগ্ধ হয়ে গেলেন। আবার গোপীদের অভিমান ভরা ব্যঙ্গ উক্তি শুনে তিনি যেন মরমে মরে গেলেন। নির্বাক বিস্ময়ে তিনি অধোবদনে বসে রইলেন। গোপীরা বললেন, আচ্ছা উদ্ধব, তোমায় একটা কথা জিজ্ঞাসা করি। তুমি রসিক শেখর, কৃষ্ণের বন্ধু, তুমি হয়তো বলতে পারবে। জগতে দেখতে পাই যে প্রীতির সম্বন্ধ যেন একটা ব্যবসাদায়ীর মতো, স্বার্থ প্রণোদিত। স্বার্থ ফুরলেই প্রীতির সম্বন্ধ নষ্ট হয়ে যায়। একে অপরের প্রতি যে মিত্রতা, তা কেবল প্রয়োজন সিদ্ধির জন্যই হয়ে থাকে। দৃষ্টান্ত স্বরূপ তোমাকে বলছি, শোনো। যেমন দুশ্চরিত্র পুরুষের কুলোটা নারীর প্রতি মিত্রতা এবং মৌমাছিদের ফুলের সাথে মিত্রতা কেবল স্বার্থ সিদ্ধির জন্যই হয়ে থাকে। স্বার্থ যতক্ষণ পর্যন্ত থাকে, মিত্রতাও ততক্ষণ পর্যন্তই। বার বনিতারা নির্ধন ব্যক্তিকে ত্যাগ করে, প্রজারা প্রজা পালনে অসমর্থ রাজাকে ত্যাগ করে, শিষ্যরা অধ্যয়ন শেষ হলে আচার্যকে ত্যাগ করে, পুরোহিতরা দক্ষিণা পেলে যজমানদের ত্যাগ করে, অতিথিরা ভোজনান্তে গৃহস্থকে ত্যাগ করে, পশুরা দগ্ধ অরণ্য ত্যাগ করে, গাছের ফল শেষ হলে পাখিরা সেই গাছকে ত্যাগ করে। তাই বলছি, জগতে প্রীতির সম্পর্ক বলে আমরা যা দেখি তা সবই স্বার্থ সিদ্ধির জন্য। স্বার্থ শেষ হলেই প্রীতির সম্পর্ক ফুরিয়ে যায়। কিন্তু উদ্ধব, আমাদের যে কৃষ্ণ প্রীতি, তার মধ্যে তো কোনো স্বার্থ, কোনো প্রয়োজন সিদ্ধির মতলব ছিল না। আর আমাদের ভালোবেসে কৃষ্ণের যে কোনো অভিপ্রায় সিদ্ধ হবে, এমন ভাবও তো তার মধ্যে কখনো দেখিনি। তবে আমাদের এই বাসনা কামনা শূন্য, শুদ্ধ, নিষ্কলঙ্ক প্রেমে বিচ্ছেদ এলো কেন? আজ কৃষ্ণের কত পরিবর্তন! আমরা তো তার চরণে কোনো দোষ করেছি বলে মনে হয় না। আমাদের শরীর মন সবই কৃষ্ণে সমর্পিত। তাকে ছাড়া আমরা আর কিছুই জানতাম না। সেই আমাদের তিনি কেন এমন নিষ্ঠুরের মতো ত্যাগ করে গেলেন? সুখদেব বললেন, হে মহারাজ পরীক্ষিত, যারা নিজের দেহ, মন, বাক্য সর্বস্ব কৃষ্ণে অর্পণ করেছিলেন, সেই গোপীরা কৃষ্ণদূত উদ্ধবকে কাছে পেয়ে এইসব কথা বলতে বলতে লোক ব্যবহার পর্যন্ত ভুলে গেলেন। গোপীরা তখন উদ্ধবের সামনেই লজ্জাশূন্য হয়ে কৃষ্ণের বাল্য ও কৈশোরের মনোমুগ্ধকর লীলাসমূহ উচ্চস্বরে গান করতে লাগলেন এবং সেই সব কথা বারবার স্মরণ করতে করতে
তারা বিহ্বল হয়ে কাঁদতে লাগলেন। কৃষ্ণের ব্রজলীলার মধুর স্মৃতি গোপীদের মনে উদয় হতেই তারা কৃষ্ণে এতই আত্মহারা হয়ে পড়লেন যে তখন তাদের শরীর এবং পরিবেশের কোনো জ্ঞানই রইল না। একজন অপরিচিত পুরুষ তাদের কাছেই রয়েছেন এ কথাও ভুলে গিয়ে তারা কৃষ্ণের জন্য কাঁদতে লাগলেন। কৃষ্ণ প্রেয়সী গোপীদের প্রেমের গভীরতা, কৃষ্ণের প্রতি তাদের অভিমান, কৃষ্ণের জন্য তাদের আবেগ, উৎকণ্ঠা এবং লজ্জাশূন্যতা দেখে উদ্ধব অত্যন্ত বিস্মিত এবং অভিভূত হলেন। ভগবানকে পরম প্রেম সম্পদ ভেবে কেউ যে তার জন্য এমন উৎকণ্ঠিত হতে পারে, তাতে এমন তন্ময়তা লাভ করতে পারে, উদ্ধব তার স্বপ্নেও ভাবতে পারেনি। তাই তিনি মনে মনে গোপীদের বারবার প্রণাম করে গোপীদের ভাব তরঙ্গ দেখতে লাগলেন। সুখদেব বলছেন, তখন কোনো এক সধা কৃষ্ণ ভাবিতা কৃষ্ণময়ী গোপী একটি ভ্রমরকে দেখে তাকে প্রিয়তমের দূত কল্পনা করে উদ্ধবের সামনেই বলতে লাগলেন, ইনি গোপীশ্রেষ্ঠা শ্রী রাধিকা। তিনি সর্বদাই কৃষ্ণের ভাবে তন্ময় হয়ে থাকেন, ভাবনেত্রে সদাই কৃষ্ণকে দেখেন এবং মনে মনে তার সাথে কথাবার্তা মান অভিমান করেন। ঠিক এমন সময় একটি ভ্রমর এসে তার পায়ের কাছে গুঞ্জন করতে লাগলো। দিব্য উন্মাদ অবস্থায় শ্রীরাধা এই ভ্রমরটিকে বললেন, হে শোভন দর্শন মধুকর, প্রিয়তম কৃষ্ণ এখন কি মথুরাতেই আছেন? তিনি কি তার পিতামাতা, গৃহ এবং অপর গোপদের কথা স্মরণ করেন? কখনো কি তিনি তার কিঙ্করী আমাদেরও কথাও বলেন? হায়, তিনি কবে আবার তার অগ্রু গন্ধযুক্ত শ্রীহস্ত আমাদের মাথায় রাখবেন? সুখদেব বললেন, উদ্ধব তখন গোপী প্রেমের মহিমা স্বচক্ষে দর্শন করে কৃষ্ণ দর্শন লালসাযুক্তা গোপীদের সান্ত্বনা দেবার জন্য পরম প্রিয় কৃষ্ণের বার্তা নিবেদন করবার আগে বললেন, উদ্ধব গোপীদের বললেন, আহা, আপনাদের মন সর ঐশ্বর্যশালী শ্রীকৃষ্ণে এমনভাবে সমর্পিত হয়েছে, আশ্চর্য। আপনারাই কৃতকৃত্য হয়েছেন, আপনারা সকলের পূজ্য, জগতে আপনাদের তুলনা নেই। আপনারা ভগবান শ্রীকৃষ্ণের প্রতি শুদ্ধা ভক্তি, যা মুনিদেরও দুর্লভ, সেই উৎকৃষ্ট ভক্তি লাভ করেছেন এবং জগতে তা প্রচার করেছেন। বহু সৌভাগ্যের ফলেই আপনারা প্রতি পুত্র, আত্মীয় স্বজন, গৃহ পরিত্যাগ করে পরম পুরুষ শ্রীকৃষ্ণকে প্রতিরূপে বরণ করেছেন। ত্রিজগতে এমনটি কেউ কোথাও দেখেনি। আপনাদের এই কৃষ্ণ বিরহ, এই দীর্ঘ উন্মাদ অবস্থা মনে হয় আমাকে অনুগ্রহ করবার জন্যই হয়েছে, কারণ কৃষ্ণ প্রেয়সী আপনাদের এই তুলনারহিত প্রেম ভাব দর্শন আজ করে আমি ধন্য হয়েছি। আপনারা মহাভাবের মূর্ত বিগ্রহ, সুতরাং আপনারা কৃষ্ণময়ী, সর্বদাই কৃষ্ণের সাথে যুক্ত। উদ্ধব যখন এইসব কথা বলছিলেন, তখন গোপীদের মুখ দেখে তিনি বুঝলেন তার কথা শুনে গোপীরা সুখী হতে পারছেন না। তারা যেন বলছেন, আপনি কেমন লোক? আমরা কৃষ্ণ বিরহে মরছি, আর আপনি আমাদের এই কৃষ্ণ বিরহের মরণাধিক যন্ত্রণার প্রশংসা করছেন। তাই উদ্ধব এবার গোপীদের বললেন, আমার প্রভু শ্রীকৃষ্ণের যে বার্তা আমি এনেছি, আপনাদের সুখের জন্য সেই বার্তা আমি হুবহু তারই ভাষায় বলছি, আপনারা শ্রবণ করুন। উদ্ধব জানেন যে
কৃষ্ণ মুখ নিঃসৃত যে বার্তা তিনি এনেছেন তার বহু অর্থ হতে পারে। উদ্ধব নিজে জ্ঞাননিষ্ঠ ভক্ত, সুতরাং গোপীদের উদ্দেশ্য প্রেরিত বার্তার অর্থ তিনি জ্ঞানের ওপর ভিত্তি করেই বুঝেছেন। কিন্তু গোপীরা তো জ্ঞানের ধারও ধারেন না। সুতরাং মহাভাবময়ী গোপীরা কৃষ্ণ সন্দেশের অর্থ গূঢ় রহস্যময় বলেই গ্রহণ করেছেন। আবার শ্রীকৃষ্ণ, যিনি জ্ঞান, ভক্তি, যোগ এবং কর্মের মূর্তি বিগ্রহ, তিনি নিজে সামগ্রিকভাবেই ওই বার্তার অর্থ করেছেন বলে মনে হয়। গোপীদের জন্য আনিত কৃষ্ণের বার্তা উদ্ধব এখন কৃষ্ণের ভাষায় হুবহু গোপীদের বলছেন। উদ্ধব বলছেন, হে গোপীগণ, আমি সকলের মূল উপাদান, কারণ এবং সকলের অন্তর্যামী। সুতরাং আমার সাথে তোমাদের কখনো সর্বান্তক বিচ্ছেদ নেই। ক্ষিতি, অপ, তেজ, মরুদ, বোম, এই পঞ্চভূত যেমন সর্ববস্তুতে অনুসূত হয়ে থাকে, সেই রকম আমিও পরম কারণরূপে মন, প্রাণ, ভূত, ইন্দ্রিয় ও গুণসমূহের আশ্রয় রূপে অনুসূত রয়েছি। আমি সকলেরই উপাদান, কারণ এবং অন্তর্যামী রূপে সকলের মধ্যে বর্তমান। সুতরাং তোমাদের উপাদান কারণও আমি, এবং তোমাদের হৃদয়ের অন্তর্যামী রূপে আমিই অবস্থান করছি। অতএব তোমাদের সাথে আমার বিচ্ছেদ কোথায়? এই তত্ত্বের বিষয় চিন্তা করলে তোমরা জানতে পারবে যে তোমাদের সাথে আমার সর্বান্তক বিচ্ছেদ নেই এবং হতেও পারে না। তোমাদের যে এই বিরহ কষ্ট, এটা অজ্ঞান থেকে হচ্ছে। সুতরাং অজ্ঞান দূর হলেই তোমাদের এই কষ্ট দূর হবে। তত্ত্বজ্ঞানীদের ভগবৎ বিরহ থাকে না। উদ্ধব নিজে এই অর্থই বুঝেছেন। গোপীরা এই শ্লোকের অর্থ অন্যরকম বুঝেছেন। তোমাদের সাথে আমার সর্বান্তক বিয়োগ নেই, এই অর্থ গোপীরা বুঝেছেন। কৃষ্ণের সাথে তাদের বিয়োগ নেই বটে, কিন্তু প্রকট লীলায় আংশিক মাত্র বিয়োগ আছে। কৃষ্ণ বলছেন, আমার মন, প্রাণ সবই তোমাদের মধ্যে রয়েছে, কেবলমাত্র আমার দেহটাই মথুরায় আছে। আবার তোমাদের মন, প্রাণ আমাতেই নিত্যযুক্ত, কেবল তোমাদের দেহই ব্রজে রয়েছে। তোমরা সর্বদা আমার ধ্যানে, আমার চিন্তায় তন্ময় হয়ে আছো। তোমরা যখন অন্তর্মনা হয়ে থাকো, তখন অন্তরে আমাকেই দর্শন করে পরম আনন্দ লাভ করো। কিন্তু মন যখন বহির্মুখী হয়, তখন আমাকে কাছে না পেয়ে তোমরা অত্যন্ত কষ্ট অনুভব করো। কিন্তু জানবে, বিরহেই মিলন আনন্দের পুষ্টি হয়। কৃষ্ণ বলছেন, আমি সকলের অধিষ্ঠান। আমি নিজের মধ্যেই নিজের মায়া শক্তির দ্বারা এই বিশ্ব সৃষ্টি করে তা পালন করি এবং অন্তকালে নিজেই বিনাশ করি। আমি জগতের নিমিত্ত কারণ এবং উপাদান কারণ, অর্থাৎ আমি ছাড়া আর দ্বিতীয় কিছু নেই। সুতরাং আমা থেকে কারোর বিচ্ছেদও হতে পারে না। তোমাদের পরম প্রিয় আমি যে তোমাদের থেকে দূরে রয়েছি, তার কারণ হলো এই যে দূরে থাকার জন্য তোমরা নিরন্তর আমার ধ্যান করে নিজেদের মনের মধ্যেই আমার সান্নিধ্য অনুভব করবে। তোমাদের মনের সংকল্প, বিকল্প আত্মক যে সমস্ত বৃত্তি রয়েছে, সেই সব দূর হলে তোমাদের ওই বৃত্তিশূন্য মন আমাতে সম্পূর্ণরূপে নিয়োগ করে সর্বদা আমার ধ্যান করতে করতে আমাকেই লাভ করবে। হে কল্যাণীগণ, তোমরা ভেবে দেখো, আমি এই বৃন্দাবনে রাত্রিকালে রাসক্রিয়া আরম্ভ করলে যেসব গোপী পতি এবং আত্মীয় স্বজনের প্রতিবন্ধে রাসে যোগ দিতে পারেনি, তারা নিজ নিজ গৃহে আবদ্ধ থেকেই আমার গুণাবলী
তীব্রভাবে চিন্তা করে এই গুণময় দেহ পরিত্যাগান্তে আমাকেই লাভ করেছিল। তোমাদের কিন্তু গুণময় দেহ এই শরীর ত্যাগ করতে হবে না, এমনিতেই তোমরা আমাকে লাভ করবে। সুখদেব বললেন, গোপীরা প্রিয়তম কৃষ্ণের আদেশ শ্রবণ করে এবং কৃষ্ণের প্রেরিত বার্তার জন্য কৃষ্ণের পূর্ব কথা সব মনে পড়াতে তারা আনন্দিত হয়ে উদ্ধবকে বললেন, বহু ভাগ্যের ফলে যদুগণের শত্রু কংস অনুচরদের সাথে নিহত হয়েছে। বহু সৌভাগ্যের ফলেই যদুবংশীয়দের মনোরথ পূর্ণ হয়েছে, তারা কৃষ্ণের সাথেই রয়েছে, কি আনন্দ। গোপীরা বলছেন, কৃষ্ণ প্রাপ্তিতে আমাদের নিজেদের সুখ হলো কিনা সেটা বড় কথা নয়, কৃষ্ণ সুখী আমাদের কাম্য। আমরা এটি জেনেই সুখী হয়েছি যে তিনি এখন সুখে আছেন। একজন গোপী বললেন, হে উদ্ধব, কৃষ্ণ যখন ব্রজে ছিলেন তখন তিনি আমাদের সাথে যে প্রীতিপূর্ণ ব্যবহার করতেন, এখন কি তিনি মথুরাবাসিনীদের সাথেও সেই রকম প্রীতিপূর্ণ ব্যবহার করেন? আরেকজন গোপী বললেন, উদ্ধব, তোমায় একটা কথা জিজ্ঞাসা করি। কৃষ্ণ তো আমাদের ত্যাগ করেই গেছেন, সেই জন্য এতদিন পরেও তার একবার ব্রজে আসবার সময় হলো না, তাই নাকি? তাই হোক। তিনি কি আমাদের স্মৃতিটুকু তার মন থেকে মুছে ফেলেছেন? তিনি কি ভুলেও কখনো আমাদের নাম উচ্চারণ করেন? অপর একজন গোপী বললেন, হে সৌম্যদর্শন উদ্ধব, কৃষ্ণ যখন বৃন্দাবনে ছিলেন তখন যেসব রাত্রি কুমুদ এবং কুন্দ ফুলে সুশোভিত হয়ে চন্দ্রের কিরণে পরম রমণীয় আকার ধারণ করত, তখন বৃন্দাবনে আমরা তার মনোমুগ্ধকর কথা কীর্তন করতাম এবং তিনি নিজে প্রিয়তমা আমাদের সাথে চরণের নূপুর ধ্বনিতে মুখরিত রাসমণ্ডলে বিহার করতেন। সেই সব মনোহর রাত্রির কথা, সেই অতুলনীয় স্বর্গীয় আনন্দের কথা কি আমাদের রাসবিহারীর মনে একবারও উদয় হয় না? দেবরাজ ইন্দ্র যেমন গ্রীষ্মে ম্রিয়মান বনকে মেঘবাড়ির দ্বারা সঞ্জীবিত করেন, সেই রকম কৃষ্ণ নিজে যে বিরহ অগ্নি সৃষ্টি করে আমাদের সন্তপ্ত করেছেন, তার থেকে বাঁচবার জন্য তার করস্পর্শের দরকার। তার জন্য কি তিনি ব্রজে আসবেন না? অপর একজন গোপী বললেন, হে সখীরা, তোমরা আসল কথা জানো না। মহাত্মা কৃষ্ণ পূর্ণ কাম, স্বয়ং পূর্ণ স্বরূপ এবং তিনি লক্ষ্মীপতি। সুতরাং বনবাসিনী আমাদের দ্বারা অথবা অন্য রমণীদের দ্বারা তার কি উদ্দেশ্য সিদ্ধ হবে? এইসব কৃষ্ণ কথা বলতে বলতে অত্যন্ত ব্যাকুল হয়ে গোপীদের মধ্যে একটু দৈন্যভাবের উদয় হলো। তারা ভাবলেন, উদ্ধব হচ্ছে কৃষ্ণের অন্তরঙ্গ সখা, সুতরাং উদ্ধবের কথা কৃষ্ণ নিশ্চয়ই শুনবেন। তাই উদ্ধবকে প্রভু বলে সম্বোধন করে বললেন, হে প্রভু উদ্ধব, আপনি বহুবার কৃষ্ণের ঈশ্বরতত্ত্ব সম্বন্ধে আমাদের বলেছেন, যাতে কৃষ্ণের মহিমা এবং তত্ত্বজ্ঞানে আমাদের বিরহ শোক দূর হয়। কিন্তু কৃষ্ণকে যে আমরা কিছুতেই ঈশ্বর বলে ভাবতে পারি না। সে যে আমাদের নন্দনন্দন, ব্রজনাথ, গোপীনাথ, এছাড়া আর কোনোভাবেই আমরা তাকে ভাবতে পারি না। জোর করে যে তার বিষয়ে অন্য চিন্তা করব, তারও উপায় নেই। হে প্রভু উদ্ধব, কৃষ্ণ বলরামের সাথে ব্রজের এইসব নদী, পর্বত এবং বনদেশে বংশীধ্বনি করতে করতে বিহার করতেন। বৃন্দাবনের প্রত্যেকটি স্থান আমাদের প্রাণপ্রিয় কৃষ্ণের কথা স্মরণ করিয়ে দেয়।
তাকে কি ভোলা যায়? কৃষ্ণের মনোহর গতি, উদার হাস্য, সুমধুর কথা আমাদের চিত্তকে হরণ করেছে। সুতরাং কথং তদ বিস্মরাম, বলতো হে উদ্ধব, কেমন করে আমরা তাকে ভুলতে পারি? এইসব কথা বলতে বলতে গোপীরা কৃষ্ণ বিরহে আত্মহারা হয়ে উদ্ধবের সামনেই মথুরার দিকে মুখ করে দুই বাহু ঊর্ধ্বে তুলে প্রাণপ্রিয় কৃষ্ণকে সম্বোধন করে অতি করুণভাবে উচ্চস্বরে কাঁদতে লাগলেন। হে নাথ, হে রমানাথ, হে ব্রজনাথ, হে আত্মিহারী, হে গোবিন্দ, গোকুল আজ তোমার বিহনে বিষাদ সিন্ধুর অতলে ডুবে যাচ্ছে, তুমি এসে উদ্ধার করো। উদ্ধব অবাক হয়ে গোপীদের এই মর্মভেদী আর্তনাদ, কৃষ্ণের জন্য ঐশ্বর্য ধারায় অশ্রুপাত দেখতে লাগলেন। শোক যেন মূর্তি পরিগ্রহ করে গোপীদের ঘিরে ধরেছে। বিরহ শোকের যে এমন একটা অবস্থা হতে পারে তা উদ্ধব কখনো স্বপ্নেও ভাবতে পারেননি। জ্ঞানী শ্রেষ্ঠ উদ্ধবের অজান্তেই চোখের কোণে বয়ে অশ্রু ঝরতে লাগলো। এই দাবা অগ্নির সদৃশ্য বিরহ অগ্নিকে কিভাবে শান্ত করবেন ভেবে উদ্ধব দিশেহারা হয়ে পড়লেন। মনে হলো তার কৃষ্ণ সন্দেহের কথা ভাবলে এই কৃষ্ণ বার্তারূপ অমৃত বাড়ির সিঁচনেই হয়তো এই বিরহ আনন্দ নিভতে পারে। তাই তিনি বারবার উচ্চস্বরে কৃষ্ণ সন্দেশ আবৃত্তি করতে লাগলেন। আমার সাথে তোমাদের বিচ্ছেদ নেই। সুখদেব বললেন, কৃষ্ণের বার্তা বারবার শোনবার পর গোপীরা অন্তরে অন্তরে বুঝতে পারলেন যে নিত্য লীলায় তার কৃষ্ণের সাথে সদাই যুক্ত থাকেন। কেবলমাত্র প্রকট লীলাতেই এই বিরহ এবং এই বিরহ গভীর কৃষ্ণ চিন্তার দ্বারা দূর হতে পারে। এই তত্ত্বে হৃদয়ঙ্গম করার পর গোপীদের সমস্ত বিরহ বেদনা দূর হলো। প্রকৃতিস্থ হয়ে তারা তখন উদ্ধবকে কৃষ্ণের মতোই সমাদর করলেন। উদ্ধব গোপীদের কৃষ্ণ বিরহ জনিত দুঃখ দূর করতে কয়েক মাস গোকুলে বাস করলেন এবং কৃষ্ণের লীলা কীর্তন করে ব্রজবাসীদের আনন্দ দান করলেন। উদ্ধব যতদিন ব্রজে ছিলেন ততদিন তিনি কৃষ্ণ কথা এবং কৃষ্ণ গানে ব্রজবাসীদের এমনই তন্ময় করে রাখতেন যে উদ্ধবের ব্রজবাস তাদের কাছে ক্ষণিকের মতো অতি অল্প সময়ের মতো মনে হয়েছিল। কৃষ্ণ ভক্ত উদ্ধব ব্রজধামের নদী, বন, পর্বত, গুহা এবং ফুলে ভরা বৃক্ষ সকল দর্শন করে প্রত্যেক জায়গায় কৃষ্ণের লীলা সম্বন্ধে প্রশ্ন আদি করে ব্রজবাসীদের কৃষ্ণ কথা মনে করিয়ে দিয়ে নিজেও আনন্দ অনুভব করতেন। ব্রজধামে উদ্ধবের কাজ হৃদয়ঙ্গম করে ভাগবতকার উদ্ধবকে হরিদাস পদবীতে ভূষিত করেছেন। অতি দুর্লভ এই পদবী ভাগবতে সম্ভবত আর একটি মাত্র জায়গায় ব্যবহার করা হয়েছে। গোবর্ধন পর্বতকে যেখানে হরির সেবকদের মধ্যে শ্রেষ্ঠ বলা হয়েছে, যারা হরিদাস তাদের প্রধান কাজই হলো অপরের মনকে ভগবত ভাবে উদ্বুদ্ধ করা। তারা ভগবত বিষয়ে প্রশ্নাদি করে হরি কীর্তন করে ভক্তদের আনন্দ দান করে থাকেন। উদ্ধব এখন ব্রজে এই কাজই করছেন। তিনি কৃষ্ণের প্রিয়জনদের কৃষ্ণ কথা মনে করিয়ে দিয়ে কৃষ্ণ গান শুনিয়ে তাদের আনন্দ দিচ্ছেন। উদ্ধবের হরিদাস নাম সার্থক হলো। কয়েক মাস ব্রজে বাস করে কৃষ্ণের প্রতি ব্রজবাসীদের গভীর অনুরাগ, ভালোবাসা
যার আর কোথাও দেখা যায় না, তাই দেখে উদ্ধব চমৎকৃত হয়েছেন। কৃষ্ণের কথা চিন্তা করে গোপীদের বিহ্বলতা, কৃষ্ণে আবেশ, দীর্ঘ উন্মাদের অবস্থা যা মানুষ চিন্তাও করতে পারে না। উদ্ধব এইসব প্রত্যক্ষ করে নিজেকে মহাভাগ্যবান বলে মনে করলেন। সচ্চিদানন্দ ভগবানে গোপীরা তাদের হৃদয়ের সমস্ত অনুরাগ প্রেম অর্পণ করেছেন। এই রকম দৃষ্টান্ত আর একটিও খুঁজে পাওয়া যায় না। উদ্ধব তাই বুঝেছেন যে দেহধারী জীবের মধ্যে গোপীরাই শ্রেষ্ঠ। সুতরাং তিনি গোপীদের প্রণাম করতে ইচ্ছা করলেন, কিন্তু গোপীরা তো কৃষ্ণ সখা উদ্ধবের প্রণাম নেবেন না। তাই উদ্ধব অকুণ্ঠ চিত্তে গোপীদের স্তুতি করে তাদের প্রতি নিজের শ্রদ্ধা নিবেদন করছেন। উদ্ধব বলছেন, দেহধারী জীবের মধ্যে গোপীদের দেহধারণী সার্থক হয়েছে, কারণ অখিল ব্রহ্মাণ্ডের আত্মস্বরূপ ভগবান গোবিন্দের প্রতি এরা রূঢ়া ভাবা মহাভাব পরম প্রেম প্রাপ্ত হয়েছেন। মুমুক্ষু ব্যক্তিরা, মুনি ঋষিরা এবং আমাদের মতো ভক্তরাও এই প্রেম লাভের জন্য লালায়িত। ভগবানের যার অনুরাগ হয়েছে তার পক্ষে চতুর্মুখ ব্রহ্মা হয়ে জন্ম পরিগ্রহ করাও তুচ্ছ। সুতরাং বোঝা যাচ্ছে ভগবৎ প্রেমই জগতে শ্রেষ্ঠ। গোপীরা এই ভগবৎ প্রেম পূর্ণ মাত্রায় লাভ করেছিলেন, সুতরাং তারাই সকলের প্রণম্য। রাস উৎসবে ভগবান শ্রীকৃষ্ণ নিজের বাহু দিয়ে গোপীদের গলা জড়িয়ে ধরায় গোপীদের মনোরথ পূর্ণ হয়েছিল। সেই ব্রজ সুন্দরীদের প্রতি ভগবান শ্রীকৃষ্ণ যে অনুগ্রহ করেছিলেন, সেই রকম অনুগ্রহ কৃষ্ণ বক্ষস্থিতা লক্ষ্মী দেবী, যিনি ভগবানের প্রতি একান্ত প্রেমাযুক্তা, তিনিও লাভ করেননি। তাছাড়া পদ্মগন্ধ এবং ক্রান্তি বিশিষ্টা স্বর্গের দেবীদের প্রতিও ভগবানের ওই রকম অনুগ্রহ হয়নি। সুতরাং অন্যের আর কি কথা। যে গোপীদের এই অধীরুর মহাভাব, যা লক্ষ্মী অথবা স্বর্গের দেবীদেরও অপ্রাপ্য, সেই মহাপ্রেমের দ্বারা গোপীরা কৃষ্ণকে বশ করেছিলেন। সুতরাং লক্ষ্মী দেবীর থেকেও গোপীদের মহিমা অধিক সূচিত হয়েছে। আহা, বৃন্দাবনের এইসব গোপীরা দূরতিক্রমণীয় সংসার বন্ধন ছিন্ন করে আত্মীয় স্বজন প্রতি পুত্রাদি সেবা প্রভৃতি আর্য পথ অর্থাৎ শাস্ত্র অনুমোদিত পথ পরিত্যাগ করে বেদ যাকে অন্বেষণ করে সেই মুক্তিদাতা মুকুন্দের ভজনা করেছিলেন। গোপীদের পদধূলি বৃন্দাবনের গুল্মলতার লাভ করে কৃতার্থ হয়। তাই উদ্ধব ইচ্ছা প্রকাশ করলেন, পরজন্মে যেন আমি বৃন্দাবনের গুল্মলতা হয়েই জন্মগ্রহণ করি। তাহলে রাস্তার পাশে অবস্থিত সেই গুল্মলতায় গোপীদের চরণধূলি পড়বে, আমার জীবন সার্থক হবে। যাদের কৃষ্ণ বিষয়ক গানে ত্রিভুবন পবিত্র হয়েছে, আমি সেই নন্দব্রজের গোপীদের পদরেণু বার বন্দনা করি। উদ্ধব ভাবছেন, কোথায় মহাভাবময়ী কৃষ্ণময়ী ব্রজ দেবীরা, আর কোথায় ভক্তিহীন অতি নগণ্য আমি উদ্ধব। এরা এতই মহান্বিত যে এদের চরণে প্রণত হওয়ারও আমার যোগ্যতা নেই। সুতরাং এদের পদরজই আমি বার শিরে ধারণ করি। সুখদেব বললেন, যদি বংশীয় উদ্ধব গোপীদের এবং মা যশোদা ও নন্দ বাবার অনুমতি নিয়ে অপর গোপদের যথাযথ সম্ভাষণ করে মথুরায় যাবার জন্য রথে আরোহণ করলেন, তখন নন্দ প্রভৃতি গোপেরা নানা উপহার এনে মথুরায় কৃষ্ণ বসুদেব প্রভৃতিকে দেবার জন্য
উদ্ধবের হাতে দিয়ে অত্যন্ত অনুরাগের সঙ্গে অশ্রুপূর্ণ লোচনে বললেন, হে উদ্ধব, মথুরায় গিয়ে তোমাদের ভগবান কৃষ্ণকে বলো, তিনি ভগবানই হন অথবা যাই হন, আমাদের মনে বৃত্তি সকল যেন তাকেই আশ্রয় করে থাকে, আমাদের বাক্য যেন তারই লীলা কীর্তনে সদাই রত থাকে, আর আমাদের দেহ যেন তারই সেবায় সদা ব্যাপৃত থাকে। কর্মবশে যেখানেই আমাদের জন্ম হোক না কেন, তোমাদের ভগবান কৃষ্ণ যেন আমাদের দিয়ে শুভ কর্ম করায় এবং কৃষ্ণই যেন আমাদের রতিমতি থাকে। এখানে একটা প্রশ্ন হতে পারে, নন্দ এবং ব্রজবাসীদের এই প্রার্থনা, এটা তো দাস্যভাবের প্রার্থনা, কিন্তু ব্রজে তো দাস্য ভক্ত কেউ ছিল না। সকলেই নিজ নিজ ভাব অনুযায়ী সখ্য, বাৎসল্য অথবা মধুর ভাবে সিদ্ধ। অতএব নন্দ এবং অপর ব্রজবাসীদের মুখে এই প্রার্থনা কেন? এর উত্তর হলো এই যে, বাৎসল্য ও মধুর ভাবের সাধক সাধিকেরা যখন কৃষ্ণ বিরহে একেবারে বিহ্বল হয়ে পড়েন, তখন অল্প সময়ের জন্য তাদের মনে একটা সঞ্চারী ভাব, দৈন্য ভাবের উদয় হয়। তখন তাদের মনে হয় যে আমরা কৃষ্ণ সেবার উপযুক্ত নই, তাই সে আমাদের অবহেলা করেছে, আমাদের প্রতি উদাসীন হয়েছে। তখন তাদের মনে হয় পিতা মাতার মতো আমরা কৃষ্ণের লালন পালন করেছি বটে, কিন্তু কৃষ্ণের প্রতি আমাদের কিছুমাত্র স্নেহ ভালোবাসা নেই। ছিল বটে পুত্র স্নেহ রাজা দশরথের, তাই রামচন্দ্র বনে গেছেন শুনেই তিনি দেহত্যাগ করেছিলেন। কিন্তু কৃষ্ণ মথুরায় যাবার পরেও তো আমাদের জীবন আন্ত হয়নি, তাই মনে হচ্ছে কৃষ্ণের প্রতি আমাদের স্নেহ ভালোবাসার নামগন্ধও নেই। সেই জন্যই কৃষ্ণ আমাদের ছেড়ে মথুরায় বসুদেব দেবকীর কাছে গেছে। সুতরাং আমাদের মতো হতভাগ্য জগতে কেউ নেই। এই জীবনে তো আমাদের কৃষ্ণপ্রীতি হলো না, তাই প্রার্থনা করি পরজীবনে যেন কৃষ্ণের প্রতি আমাদের রতিমতি হয়। সুখদেব বললেন, হে মহারাজ পরীক্ষিত, নন্দ আদি গোপগণ কর্তৃক এইভাবে কৃষ্ণ ভক্তি প্রদর্শনের দ্বারা সম্মানিত হয়ে উদ্ধব আবার কৃষ্ণ পালিত মথুরায় ফিরে এলেন। উদ্ধব ব্রজবাসীদের বিশেষ করে গোপীদের সঙ্গ লাভ করে বৃন্দাবনের মহিমা হৃদয়গম্ভ করে বৃন্দাবনের প্রতি বিশেষ আকৃষ্ট হয়েছিলেন। এমনকি তিনি মহাতীর্থ বৃন্দাবনে গোপীদের চরণ রেণুর স্পর্শের আশায় সেখানে গুল্মলতা হয়ে জন্ম পরিগ্রহ করতেও আগ্রহ হয়েছেন। বৃন্দাবনের প্রতি উদ্ধবের এতই আকর্ষণ, তবুও তিনি বৃন্দাবন ছেড়ে মথুরায় যাচ্ছেন, কারণ শ্রীকৃষ্ণ এখন মথুরাতে রয়েছেন। সুতরাং কৃষ্ণের একান্ত সেবক রূপে উদ্ধবকে প্রভুর কাছেই থাকতে হবে। তাই উদ্ধব ব্রজ ভাবিত মন নিয়ে কৃষ্ণ পালিত মথুরায় যেতে যেতে ভাবছেন, কৃষ্ণ পালিত মথুরার লোক সুখে থাকবে, আর কৃষ্ণ ভক্ত ব্রজবাসীরা কেঁদে কেঁদে মরবে। এ আমি আর হতে দেব না। কৃষ্ণের বিচ্ছেদে ব্রজবাসীদের যে নিদারুণ কষ্ট, তা তো স্বচক্ষে দেখে গেলাম। এখন মথুরায় গিয়ে কৃষ্ণকে বলবো, আপনার পালিত মথুরাবাসীরা সুখে রয়েছে, তবে ব্রজবাসীদের প্রতি আপনি এত বিরূপ কেন? আপনার বিচ্ছেদে তারা যে কি কষ্ট পাচ্ছেন তা মুখে বলা যায় না। আপনি ছাড়া তাদের এই মরণ অধিক যন্ত্রণা দূর হবার নয়। সুতরাং একবার অন্তত ব্রজে গিয়ে তাদের এই প্রজ্বলিত বিরহ অগ্নির উপশম করুন। মথুরায় ফিরে এসে উদ্ধব কৃষ্ণকে প্রণাম করে কৃষ্ণের প্রতি ব্রজবাসীদের ঐকান্তিক ভাব ভক্তির কথা নিবেদন করলেন এবং বসুদেব, বলরাম ও রাজা উগ্রসেনের জন্য আনিত উপহার সমূহ প্রদান করলেন। হরি ওং তৎসৎ।
হরি ওং তৎসৎ, হরি ওং তৎসৎ। আজ ভাগবত কথা উদ্ধবের ব্রজে গমন পরবর্তী অংশটুক সম্পূর্ণ হলো। আজ ভাগবত কথা এখানেই সমাপ্ত করলাম, ভাগবতকে বিশ্রাম দিলাম। পরবর্তী ভিডিওতে আপনারা শুনতে পাবেন জরাসন্ধ ও শিশুপাল বধ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবাই ভালো থাকবেন।